কেন্দ্র ভাঙড় তো রয়েছে, কিন্তু এই যাদবপুরে ভোটের আগের রাতে দফায় দফায় উত্তেজনা। বাঘাযতীন স্টেশন, সেই বাঘাযতীন স্টেশনের কাছেই বাইক বাহিনীর দাপট রীতিমতো। কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এই বাইক বাহিনী, কেন দাপট দেখালো, কেন তাণ্ডব চালালো, এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে যাদবপুর লোকসভা কেন্দ্র। আর ভোটের আগের রাতের ছবি আপনারা দেখছেন, একেবারে দফায় দফায় উত্তেজনা। আর এই ছবিটা বাঘাযতীন স্টেশনের কাছে বলে জানা যাচ্ছে, এবং সেখানে বাইক বাহিনী রীতিমতো দাপট দেখিয়ে বেড়াচ্ছে। বারুইপুর পূর্বের বেগমপুর, সেখানেও কিন্তু সিপিআইএম এর পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, এমনটা অভিযোগ। সেই ছবি আপনারা দেখছেন, সেই অভিযোগ বামেদের তরফ থেকে এই অভিযোগ উঠে আসছে। অভিযোগ পাল্টা অভিযোগ আমরা নজর রেখেছি যাদবপুরের দিকে। একদিকে বাইক বাহিনীর দাপট, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর, সেই অভিযোগ অস্বীকার শাসক দলের। অন্যদিকে বারুইপুর পূর্বে সেখানের বেগমপুরেও সিপিআইএম এর পতাকা ছেঁড়ার অভিযোগ খারিজ শাসক দলের। আর দমদম লোকসভা কেন্দ্রর খড়দা, সেই খড়দাও ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। রাতেই তৃণমূলের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কেন আগুন লাগানো হলো, কি পরিস্থিতি, অবশ্যই জানার চেষ্টা করব। ছবি আগে দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যাম্পের কি অবস্থা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করছে তৃণমূল। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ভোটের আগেই তো দমদম লোকসভা কেন্দ্রের খড়দা একেবারে উত্তপ্ত হয়ে উঠলো, এখন কি অবস্থা, কাদের বিরুদ্ধে অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, খড়দা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী একটি দলীয় ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে গতকাল রাত্রিবেলা গভীর রাতে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে রওনা থানা পুলিশ এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি এর বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেছে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা। পাশাপাশি ভাবে জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমরা বিজেপি নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমাদেরকে দেয়নি। কিন্তু এই গোটা ঘটনায় কিন্তু স্বভাবত এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু একটা উত্তেজনার পরিবেশ রয়েছে এবং এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেশ সুবীর, আর এরই পাশাপাশি আমরা নজর রাখার চেষ্টা করব, আজ কিন্তু বরানগরে উপনির্বাচনও রয়েছে, কিন্তু সেই উপনির্বাচনকে কেন্দ্র করেও বরানগরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি ঘটেছে? বরানগরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। দেখুন সেই সময়কার ছবিটা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মূল অভিযোগটা ঠিক কি, এখন কি অবস্থা, ঠিক কি ঘটনা ঘটেছিল যার জন্য এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? একদমই, প্রার্থী গিয়ে এখন এজেন্ট বসিয়ে দিয়েছেন, এখন উত্তেজনা আর সেভাবে নেই। কারণ যে অভিযোগ ছিল মূলত যে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কারণ প্রিজাইডিং অফিসার অভিযোগ তুলেছিলেন যে সেই এজেন্টের ফর্মে সই থাকলেও সেখানে স্ট্যাম্প চিহ্ন নেই প্রার্থী। আর সেই জন্যই ছুটে যান প্রার্থী সজল ঘোষ, বিজেপির প্রার্থী। তিনি গিয়ে বলেন যে স্ট্যাম্প রাখার কোনো নির্দেশিকা নেই, ওখানে শুধু সই হলে চলবে। আর সেই কথা বলতেই সেখানে তৃণমূল কংগ্রেসের যে এজেন্ট রয়েছেন তার সঙ্গে রীতিমতো তর্কযুদ্ধ লেগে যায়। সেই বুথের মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতি, একে অপরের দিকে বচসা এবং যে উত্তেজনা, সেই উত্তেজনা ঘিরে যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের এক যে আধিকারিক তিনি ভেতরে ঢুকে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত প্রিজাইডিং অফিসার মেনে নেন যে সই হলেই চলবে এবং তারপর এজেন্ট বসিয়ে তারপর সেখান থেকে প্রার্থী চলে আসেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বেশ বিশ্বজিৎ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আপনারা দেখছেন, নিজের চোখে দেখলেন, যেখানে কোনো স্ট্যাম্পের অপশানই নেই সেখানে এরা জোর করে স্ট্যাম্প মারাবে। কোথাও লেখা নেই যে স্ট্যাম্প দিতে হবে। এই দেখুন, আমি আপনাকে একটা ডামি ফর্ম দেখাচ্ছি। এখানে লেখা আছে কি, সিগনেচার অফ পোলিং এজেন্ট। সিগনেচার অফ পোলিং এজেন্টের নিচে কি কোথাও লেখা আছে স্ট্যাম্প? যদি স্ট্যাম্প না থাকে আমি স্ট্যাম্প দেবো কেন? ওরাই জানে।
ওরাই জানে। এবার আবার একটু জয়নগরের দিকে নজর রাখি। সেখানকার কুলতলি ভোট শুরু হলো না, তার আগেই ইভিএম পড়ে গেল পুকুরের জলে। কেন পড়লো, কিভাবে পড়লো, সব থেকে বড় প্রশ্ন তো এই জায়গাতেই। ভোট তো শুরুই হলো না, 7টার আগেই এই বুথের ইভিএম পড়ে গেল জলে। জয়নগরের কুলতলিতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। যে অভিযোগগুলো উঠে আসছে, বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি, আর তারপর ইভিএম পড়ে গেল পুকুরের জলে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, আমি একটু ঘটনার সূত্রপাতটা জানতে চাই, কি এমন অবস্থা তৈরি হলো যার জন্য ইভিএম একেবারে পুকুরের জলে? একদমই দেখো, বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মকটেল শুরু হওয়ার সময় তারা নির্দিষ্ট সময় সেখানে যান এবং সেখানে গিয়ে তারা যখন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে যখন প্রবেশ করতে চান তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এমনটাই তারা অভিযোগ করছেন এবং এই ঘটনার পর রীতিমতো তাদেরকে মারধর করা হয়, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এই খবর গ্রামে আসার পরেই যেটা বিজেপির প্রার্থী অশোক কান্ডারি তিনি যেটা অভিযোগ করছেন, গ্রামের মহিলারা, গ্রামের যারা মানুষ রয়েছেন তারা এই ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ 40 এবং 41 নম্বর বুথ, এটা কুলতলি বিধানসভা কেন্দ্রের মেদিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেখানে গিয়ে উপস্থিত হন এবং সেখান থেকে এই ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে থেকে ইভিএম এবং ভিভিপ্যাট। কিন্তু অর্পণ, এই যে 40 এবং 41 নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন নিশ্চয়ই রয়েছে সকাল থেকে, সেখানে কি ভোট গ্রহণ শুরু হলো? ইভিএমটা তো জলে। না, এখনো পর্যন্ত এই এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে। গ্রামের মহিলারা এবং পুরুষরা তারা রাস্তার একাধিক রাস্তায় তুমি ছবিতেই দেখতে পাবে যে তারা কাঠের গুঁড়ি ফেলে দিয়ে তারা অবরোধ শুরু করেছেন এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অশোক কান্ডারি, তিনি যেটা অভিযোগ করছেন, সকাল থেকে এই ঘটনা তার কানে আসার পর থেকেই তিনি একাধিকবার কিউআরটির সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর যে কুইক রেসপন্স টিম রয়েছে তাদের সঙ্গে তিনি যোগাযোগ করে উঠতে পারেননি। অর্থাৎ সকাল থেকেই তিনি যেটা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেননি বা তাদের কথায় কোনো সদুত্তর এখনো পর্যন্ত তারা পাননি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 40 এবং 41 নম্বর বুথে ভোট গ্রহণ এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনী যে টিম, সেই টিম ইতিমধ্যে রওনা দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে যে তুমি যেটা বলছিলে, যে ছবি আমরা দেখছিলাম যে গাছের গুঁড়ি ফেলে একেবারে অবরোধ করছেন সেখানকার মানুষজন, এই মুহূর্তে কি এখনো অবরোধ চলছে? দেখো, এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং যে পুলিশ বাহিনী তারা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন। এখনো পর্যন্ত পরিস্থিতি বলা যেতে পারে যে এই এলাকায় উত্তেজনা রয়েছে এবং সেই উত্তেজনার পারদ এতটাই যে রাস্তার যে গ্রামের সমস্ত মানুষজন তারা বেরিয়ে এসেছেন, মহিলারা রাস্তায় রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমাদের মেলেনি এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা যেটা জানিয়েছেন যে পরিস্থিতি, তারা ঘটনার কথা শুনেছেন, কিভাবে এই ঘটনা ঘটলো সেটা তারা দেখছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যে কুইক রেসপন্স টিম রয়েছে তারা ইতিমধ্যে রওনা দিয়েছে, তবে এখনো পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়নি। বেশ অর্পণ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে কখন ভোট গ্রহণ শুরু হয়। বেশ।